بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله আল কোরআন ইনস্টিটিউটের ছোট ভিডিও সিরিজের অংশ হিসেবে আজ আমি দুটি বই সম্পর্কে সংক্ষেপে কথা বলতে চাই। এই দুটি বই প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 মিনিটের এই ভিডিওর বিষয়বস্তু আপনার জীবনের চাকার মোড় ঘুরিয়ে জীবনটাকে একেবারে বদলে দিতে পারে যদি আল্লাহ মেহেরবান হন। প্রথম কিতাব বা বইটি হলো পবিত্র কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ কিতাব, যা পুরো মানব জাতির জন্য একটা পূর্ণাঙ্গ জীবন নির্দেশিকা। এই কোরআন আমাদের অনেকের বাড়িতেই আছে। তবে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কি প্রতিদিন কোরআন পড়ি? যদি আমরা পড়ে থাকি তাহলে কি আমরা কোরআন বুঝে পড়ছি না না বুঝেই পড়ে যাচ্ছি? আমরা কি জানি কোরআন আমাদের দৈনন্দিন জীবনে কি করতে বা কি পরিহার করতে বলে? যদি আমরা কোরআন না বুঝি তাহলে তার নির্দেশনা সম্পূর্ণভাবে কিভাবে পালন করব? শুধু অনুবাদ পড়া, ইউটিউব ভিডিও দেখা বা তাফসির শুনলে কিছুটা সাহায্য হতে পারে। তবে কোরআনের ভাষা নিজে শিখে কোরআনের সাথে সংযুক্ত হয়ে কোরআনের গভীরে যাওয়ার স্বাদ আর কিছুতে আপনি নাও পেতে পারেন। তাই আমাদের আবেদন, কোরআন শুধুমাত্র একটি বই নয়, কোরআন শুধুমাত্র একটি কিতাব নয়, এটা আপনার গাইড, এটা আল্লাহর রহমত অর্জন এবং নিজেকে মন্দ কাজ থেকে দূরে রাখার লক্ষ্যে তার সাহায্য লাভের চূড়ান্ত উৎস। এটা আমাদের কি করতে হবে, কি এড়িয়ে চলতে হবে এবং কিভাবে আল্লাহকে মনে রেখে জীবন পরিচালনা করতে হবে তা শেখায়। যখন আপনি কোরআনের ভাষা বুঝবেন, আপনি তার নির্দেশমালার সাথে আরো গভীরভাবে সংযুক্ত হবেন এবং কোরআন যে পথ নির্দেশ করে আপনি সেই পথেই থাকবেন ইনশাআল্লাহ। এখন আসুন আমরা দ্বিতীয় কিতাবটি সম্পর্কে একটু কথা বলি। এটা একটা কিতাব যা অনেকেই জানেন না, কিন্তু লেখা হচ্ছে এটা আপনার আমার কিতাব, আপনার সম্পর্কে আমার সম্পর্কে কিতাব, কিন্তু লিখছেন সম্মানিত ফেরেশতাগণ কিরামান কাতিবিন। লেখায় বিরতি নেই, 24/7 হুবহু যেভাবে ঘটনা ঘটছে, কোনো পরিবর্তন দয়া মায়া বিবেচনা নেই। অটোমেটিক টাইপরাইটারের মতো নিঃশব্দে রেকর্ড করা হচ্ছে কিরামান কাতিবিনের দ্বারা। আপনার আমার বুক অফ ডিড বা কিতাবুল আমল বা আমল নামা যাই বলুন না কেন, এই লেখা সেই দিন শেষ হবে যখন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আপনার আমার এই কিতাবুল আমল আবার আমরা দেখতে পাব শেষ বিচারের দিন, ডান হাতে অথবা বাঁ হাতে। ডান হাতে প্রদত্ত আমলনামা ন্যায়পরায়ণ কাজ এবং ভালো কাজের প্রমাণ দেয়। যারা কিয়ামতের দিন ডান হাতে এই বইটি পাবেন তারা সফল হিসেবে গণ্য হবেন এবং জান্নাতে প্রবেশের অনুমতি পাবেন। অপরদিকে বাম হাতে আমলনামার বইটি পাপ ও অপকর্মের রেকর্ডকে চিহ্নিত করে। যারা বাম হাতে এই বইটি পাবেন তাদের মন্দ কাজের ফলস্বরূপ জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কিতাবুল কোরআন আমাদের জীবনের নির্দেশনা দেয়, কিতাবুল আমল আমাদের ব্যক্তিগত রেকর্ড, যা আমাদের জীবনের প্রতি সেকেন্ডের ঘটনা রেকর্ড করে রাখে। আমাদের করা প্রতিটি কাজ ভালো হোক মন্দ হোক যত্ন সহকারে রেকর্ড করা হয়। কিয়ামতের দিনে এই বইটি আমাদের সামনে তুলে ধরা হবে এই কথাগুলো বলে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবান। পড়ো, আজকে তোমার বিরুদ্ধে হিসাব নিকাশ করতে তুমি নিজেই যথেষ্ট। আল ইসরা আয়াত 14। লেখা হয়ে গেছে
যা লেখা হয়েছে তা সম্পাদনা বা মোছার কোনো সুযোগ থাকবে না। কিন্তু মনে রাখবেন, আজকে আপনি এই বইয়ের নিয়ন্ত্রণে আছেন। আপনি চাইলে আপনার আমল আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, বদলাতে পারেন, সংশোধন করতে পারেন। আজ আপনি যা করছেন, আগামীকাল যা করবেন, পুরো সারা জীবনব্যাপী আপনার সমস্ত কাজ আমল এই বইয়ে রেকর্ড করা হবে। যা হয়ে গেছে অতীত হয়ে গেছে। আল্লাহর কাছে মাফ চেয়ে কোরআনের নির্দেশনা মেনে আপনি আপনার কিতাবুল আমলের বইটি আল্লাহর কাছে সন্তোষজনকভাবে পূর্ণ করার চেষ্টা করুন এবং আল্লাহ সেই আশা পূরণ করতে পারেন যদি আল্লাহ চান। কিতাবুল আমলের বই কিয়ামতের দিনে হস্তান্তরের বিষয়টি কোরআনের অনেক সূরায় উল্লেখ করা হয়েছে, কিন্তু শেষ যখন আপনি সূরা আল ইনশিকাক পড়ছিলেন আয়াত 7 থেকে 12, তার অর্থ কি আপনি বুঝতে পেরেছেন? যখন পড়ছিলেন আপনি কি থেমে থেকেছেন কয়েক মিনিট যে এই কিতাবুল আমলের কথা, এই কিতাবের কথা যা প্রতিদিন লেখা হচ্ছে আপনার সম্পর্কে, এই কিতাবের লেখার উপর ভিত্তি করে আপনার পরিণতি কি হতে পারে এই সূরা পড়ার সময় কি আপনি অনুভব করতে পেরেছেন? আসুন সূরা ইনশিকাকের 7 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন তা একবার আমাদেরকে মনে করিয়ে দিই। আল্লাহ বলেছেন, যাকে তার খাতা ডান হাতে দেয়া হবে সেই সহজ হিসাবের সম্মুখীন হবে এবং আনন্দের সাথে উল্লাসের সাথে তার পরিবারের কাছে ফিরে যাবে। কিন্তু যাকে তার খাতা পেছনের দিক থেকে দেয়া হবে সে ধ্বংসের জন্য চিৎকার করবে। কিতাবুল আমল সম্পর্কে এটা আমাদের জন্য একটা রিমাইন্ডার, একটা সতর্কবাণী, কিন্তু আমরা কিন্তু সেটা বুঝেও বুঝতে পারছি না। কিতাবুল আমল আমাদের হাতে। দিনী ভাই ও বোনেরা, আর দেরি নয়, এখনই সময়, এখনই কাজ করার সময়। নিশ্চিত করুন, আপনি নিশ্চিত করুন যে আপনার কিতাবুল আমল বা আমল নামা যাতে কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে আপনার জীবনকে সেইভাবে সাজিয়ে আপনি যাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করে সামনের দিকে এগোতে থাকেন। যখন আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার কিতাবুল আমলের বই আপনি গ্রহণ করবেন। আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সকলের ডান হাতে যাতে আমরা সেই আমাদের কিতাবুল আমলের কিতাব বা বই হাতে পাই, যা আমাদেরকে জান্নাতে প্রবেশের নিশ্চয়তা দেবে। আল্লাহ আমাদের কোরআন শেখার যাত্রাকে সফল করুন এবং আমাদের জান্নাতের বাসিন্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। One request before you go. Al Quran Institute is a Quranic Dawah and educational institute. We would like to reach others like you. So if you benefited from this video, please share with others, and most importantly, please subscribe our channel and like the videos. Don't forget to watch other video series on Quranic Arabic course. Barakallahu fikum. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.